মাসির সঙ্গে চলে গেছিলাম আড্ডা দিতে পাটুলিতে। অনেকদিন বাদে মাসির সঙ্গে মায়ের দেখা হয়েছে। মা মাসির গল্পের মধ্যে আমিও তাদের আড্ডার সঙ্গী হলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বৃন্দা চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওতে দেখাবো পাটুলি। আমরা এখন পাটুলিতে চলে এসেছি। এবার পাটুলিতে কোথায় কি আছে, কি খাবার দাবার পাওয়া যায়, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখতে থাকো। আমার ভালোবাসার শহর পাটুলি। তো দেখো তোমরা একবার কলকাতা, আমার ভালোবাসার শহর কলকাতা। এখন সময় বাজে 7:15। তো এখনো ক্রাউডের জায়গাটা আসেনি। তো চলো তোমাদের দেখাই কোন জায়গাটা বেশি ক্রাউড হয়। খাবারের জায়গা, মেন হচ্ছে খাবারের জায়গা। আমি এখানে এসে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স হলো আমার, ছাপরি ডান্স, জেন্ডু জেনারেশন। তো চলো এখন পাটুলিটা তোমাদের সঙ্গে ঘুরে দেখবো। তোমরাও দেখো, আমিও দেখি। এখানে হাওড়া ব্রিজ করেছে, আর মা দুর্গা আছে এখানে প্রচুর। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো প্রচুর ভিড় হয়েছে। ক্রাউডের জায়গাটা এখনো আসেনি, ক্রাউডের জায়গাটা এখনো আসাটা বাকি। এখানে রবীন্দ্রনাথ ট্যাগর আছে। তোমার ফেসবুকে অ্যাকাউন্ট দেখি আমি। এই তো চলে এসেছি চাও নচিকাতায় চা নিতে। সায়ন্তন চলে এসেছে চা নেওয়ার জন্য। আর ক্রাউডটা দেখো। মাসি, তোমার চাও নচিকাতে চা খেয়ে কেমন লাগলো? নচিকেতা চা খেয়ে দারুণ লাগলো, ভীষণ ভালো। আমি এই প্রথম এলাম, আমি নবদ্বীপ থাকি, নবদ্বীপ থেকে এসেছি, ভীষণ ভালো লাগলো আমার। আমারও খুব ভালো লাগলো, আমি আসি মাঝে মধ্যে, চা নচিকেতার চাই এসে খাই, খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। মা মাসির সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আমরা গল্প করি, তোমরা পাটুলির কিছু শট এনজয় করো। তারপরে চলে এলো জিভে জল, ডিলিশিয়াস অফ ফুড। তো এখানে ডিলিশিয়াস কাবাব পেয়ে যাবে। তারপরে এলো তেঁতুল জল, ইজ ইমোশন বাঙালির। দক্ষিণীতেও পেয়ে যাবে, ফুড মেনুটা দিয়ে দিলাম আমি। আর পাশে যে দোকানটা রয়েছে ওখান থেকে তোমরা প্রচুর গিফট আইটেম পেয়ে যাবে। তোমরা তোমাদের কোনো প্রিয়জনকে গিফট দিতে চাইলে তো এখান থেকে তোমরা কিনতে পারো, ভালো জিনিস রয়েছে গিফট। তারপরে চলে এলাম আহ্লাদে আটখানা। তো এখানেও আহ্লাদে আটখানার মেনুর চারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানেও অনেক রকমের ভ্যারাইটিস খাবার দাবার রয়েছে, তোমরা তোমাদের ইচ্ছে মতন খাবার এখান থেকে খেতে পারো।
তোমরা যে খাইবার পাস ফুড স্টলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোরিয়ান খাবারও খেতে পারো। এখানে কিন্তু কোরিয়ান বাও মাস্ট রেকমেন্ডেড। যারা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। আর এখানে পার্কিং কিন্তু ফ্রি। আর মেট্রো করেও আপনারা আসতে পারেন। আর পুরো ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।